السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ما بعد، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 17 দ্বিতীয় নং ক্লাস। 17 দ্বিতীয় নং ক্লাসে পড়া থাকছে ওয়াজিব গুনার বিবরণ। ওয়াজিব গুনার বিবরণ গতকালকে আপনাদের জন্য পড়া ছিল 17 নং ক্লাস। 17 নং ক্লাসের মধ্যে আপনাদেরকে পড়িয়েছিলাম তাজদিদ। আলহামদুলিল্লাহ আপনারা খুব বুঝতে পেরেছেন তাজদিদ। আজকে আর একটু তাজদিদও থাকবে, পাশাপাশি আরও ওয়াজিব গুনাও থাকবে, আপনারা একটু বুঝতে পারবেন আরও ভালোভাবে। এখানে দেখুন ওয়াজিব গুনার বিবরণ। হরকতের বাম পাশে মিম বা নুনে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়। এগুলো একটু লক্ষ্য রাখবেন। হরকতের বাম পাশে, এক জবর এক জের এক পাশকে হরকত বলে। হরকতের বাম পাশে মিমে অর্থাৎ এই মিমের মধ্যে বা নুনে অর্থাৎ এই নুনের মধ্যে তাসদিদ হইলে, তাসদিদ বলে এই সিনের মতো তিন আগ বিশিষ্ট এটাকে তাসদিদ বলে। তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়। তাহলে নুনটাকে এবং মিমটাকে গুণনা করে পড়িতে হবে। ইহাকে ওয়াজিব গুণনা বলে। এভাবে গুণনা পড়াটাকে ওয়াজিব গুণনা বলে। এখন দেখুন গুণনা অর্থ নাকে গুনগুন শব্দ, নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করা। এটা আশা করি বুঝতে পেরেছেন। গুণনা অর্থ নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করা। যথা আমি বলে দিচ্ছি, হামজা মিম জাবার আম, মিম জাবার মা, আম্মা। ইতিপূর্বে আপনারা পড়েছিলেন আব্বা, আব্বি, আব্বু, এভাবে আত্মা, আত্মি, আত্তু এভাবে পড়েছিলেন। কিন্তু এখন দেখুন সেখানে গুণনা ছিল না, এখানের মধ্যে গুণনা করতে হবে, আওয়াজটা নাকের বাসির মধ্যে নিয়ে গুণনা করতে হবে। যেমন আম্মা, হামজা মিম জাবার আম, মিম জাবার মা, আম্মা এভাবে গুণনা করে পড়তে হবে। হামজা মিম জাবার আম, মিম জের মি, আম্মি। গুণা পরিমাণ দুই আলিফ সমান গুণা করবেন। আম্মি। হামজা মিম জাবার আম, মিম পেশমু, আম্মু এভাবে। আম্মা, আম্মি, আম্মু। হামজা মিম জের ইম, মিম জাবার মা, ইম্মা। হামজা মিম জের ইম, মিম জের মি, ইম্মি। হামজা মিম জের ইম, মিম পেশমু, ইম্মু, ইম্মা, ইম্মি, ইম্মু এভাবে গুণনা করবেন। হামজা মিম পেশ মিম জাবার মা, উম্মা। হামজা মিম পেশ মিম জের মি, উম্মি। হামজা মিম পেশ মিম পেশ মু, উম্মু, উম্মা, উম্মি, উম্মু। এই নুন এবং মিম গতকালকে পড়ার মধ্যে আপনাদের ছিল না 17 নং ক্লাসে। আজকে সেই দুইটি অক্ষর নিয়ে আসলাম এখানে, কারণ এগুলো ওয়াজিব গুণনা। গতকালকে একসাথে বেশি পড়া হয়ে যাবে, আপনারা বুঝতেন না, তাই এটাকে পৃথক করে আরেকটা ক্লাস করা হয়েছে। যেমন হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। হামজা নুন জাবার আন, নুন জেননি, আন্নি। হামজা নুন জাবার আন, নুন পেশনু, আন্নু, আন্না, আন্নি, আন্নু। হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না। হামজা নুন জের ইন, নুন জেননি, ইন্নি। হামজা নুন জের ইন, নুন পেশনু, ইন্নু, ইন্না, ইন্নি, ইন্নু। হামজা নুন পেশ নুন জবান না, উন্না। হামজা নুন পেশ নুন জেননি, উন্নি। হামজা নুন পেশ নুন পেশনু, উন্নু, উন্না, উন্নি, উন্নু। আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের জন্য ওয়াজিব গুণনার বিবরণ। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়। ইহাকে ওয়াজিব গুণনা বলে। গুণনা অর্থাৎ নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করে পড়া, নাকে আওয়াজ করা। যথা আম্মা, আম্মি, আম্মু, ইম্মা, ইম্মি, ইম্মু, উম্মা, উম্মি, উম্মু। আন্না, আন্নি, আন্নু, ইন্না, ইন্নি, ইন্নু, উন্না, উন্নি, উন্নু।
আজকে ক্লাস থেকে আপনারা অবশ্যই এই গুণা নিয়মটা শিখে নেবেন এবং এই গুণা নিয়মটা খাতার মধ্যে লিখে রাখবেন। আমি প্রতিদিন আপনাদের জন্য যে নিয়মগুলো নিয়ে আসি সেই নিয়মগুলো আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন। যদি এই নিয়মগুলো লিখে রাখতে পারেন এবং ভালোভাবে স্মরণ রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।